চিংড়ি মাছের এইরকম একটা রেসিপি যদি গরম ভাতে থাকে বন্ধুরা, তাহলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। এতটাই টেস্টি হয় এই রেসিপি। নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ বেগুন দিয়ে চিংড়ি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। স্বাদে গন্ধে অপূর্ব বন্ধুরা। এই রকমের রেসিপি বাঙালিদের তো অত্যন্ত প্রিয়, তাই শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা 200 গ্রাম চিংড়ি মাছ আর আলু আর বেগুন আমি আগের থেকেই ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটাকেও আমি খোসা ছাড়িয়ে দেখুন মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি। ভালো করে আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে আমি মেখে নিচ্ছি। আর এখানে বড় সাইজের একটা বেগুন আর 2টো আলু ব্যবহার করছি। মশলার মধ্যে লাগবে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর একটা পেঁয়াজ বাটা নিয়েছি। আর 2টো পেঁয়াজ দেখুন 4 ভাগ করে নিয়ে পেঁয়াজের রোয়াগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলেই প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে দিয়ে এপিট করে একবার একটু ভেজে নিয়েই তুলে নেব। বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজার কোনো প্রয়োজন নেই। বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছগুলো টেস্ট নষ্ট হয়ে যাবে বন্ধুরা। ওই জন্য অল্প 1-1.5 মিনিটের মধ্যে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। মাছগুলোকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে দিয়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রেখেছি। 1 মিনিট একটু নেড়ে নিয়ে বেগুনটাকে ঢাকা দিয়ে দিলাম। এই সময় লবণ হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু চিংড়ি মাছ ভাজার তেলে দিয়েছিলাম আর সেই তেলটাতেই মোটামুটি একটু লবণ হলুদ ছিল। দেখুন সেই জন্য বেগুনগুলো কীরকম একটু লালচে রং হয়ে গেছে। এই সময় আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেশি খুব কড়া করে ভাজারও কোনো প্রয়োজন নেই, একটু হালকা ভাজা হলেই তুলে নিতে হবে। এবার আবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। আর এই রেসিপিটা সর্ষের তেলে সব থেকে ভালো লাগে বন্ধুরা। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। আপনারা লঙ্কার পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন। এবার আলুগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। 1 মিনিট একটু আলুগুলোকে নেড়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিলে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। লবণটা দেওয়ার পরে আমি একটু নেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি, যাতে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। 2-3 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন আলুর রং খুব সুন্দর চেঞ্জও হয়ে গেছে, একটু হালকা লালচে রং ধরেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে একটা মাঝারি সাইজে পেঁয়াজ আমি বেটে দিয়ে দিয়েছি বন্ধুরা। পেঁয়াজটা বেশ ভালো করে আলুর সাথে ভেজে নিতে হবে। পেঁয়াজের রং যখন একটু বাদামি রং হয়ে যাবে ঠিক সেই সময় বাকি মশলাটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্ট। এখানে আমি 1/2 ইঞ্চি আদা, একটা গোটা রসুন আর 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। বাটা অবস্থায় এটা 4 চামচে প্রায় 2 চামচ মতো হয়েছে। ভালো করে আদা রসুনটাকে এবার ভেজে নিতে হবে। বাকি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা এই সময় ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে জিরে গুঁড়ো। ধনে জিরেটা আমার একসাথে মেশানো থাকে বন্ধুরা, ওই জন্য আমি ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। এবার ভালো করে সমস্ত মশলাগুলোকে আলুর সাথে কষে নিতে হবে। 2-2.5 মিনিট মশলাটাকে কষে নেওয়ার পর আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো টমেটো সস। আপনারা চাইলে টমেটোও দিতে পারেন বন্ধুরা, কিন্তু আমি আজকের এই রেসিপিতে টমেটো সস দিচ্ছি। এতে কিন্তু এই রেসিপির টেস্ট খুব ভালো হয়। সামান্য পরিমাণ জল দিয়ে এবার মশলাটাকে কষে নেব আরও কিছুক্ষণ। আর এই সময় আমি একটু 2-3 মিনিটের জন্য ঢাকাও দিয়ে দিচ্ছি। একদম লো হিটে মশলাটাকে রান্না করে নেব। ফিরে আসছি 2 মিনিট পরে। মশলা থেকে তেল ছেড়ে এসছে দেখুন বন্ধুরা। এই সময় আমি যে পেঁয়াজের রোয়াগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নেব মশলাটাকে। যতক্ষণ না মশলা আলু শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ কিন্তু লো হিটেই পেঁয়াজটাকে এরকমভাবে ভেজে নিতে হবে। 2-2.5 মিনিট পরে এবার আমি বেগুনগুলোকেও দিয়ে দিচ্ছি, কারণ আলু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমি আজকের এই রেসিপিতে চন্দ্রমুখী আলু যেহেতু ব্যবহার করেছি সেই জন্য আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। যদি আপনাদের আলুটা একটু সেদ্ধ কম হয় সেক্ষেত্রে বেগুনটা এখন দেবেন না,
পরে একটু ব্যবহার করবেন। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরেই বেগুনটা ব্যবহার করবেন, না হলে বেগুন কিন্তু গলে যাবে। কিন্তু আমার আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য আমি বেগুন আর চিংড়ি একসাথেই দিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এখানে গরম জল ব্যবহার করছি। গরম জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মাত্র রান্না করব। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি রান্নার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনি আপনারা দিতেও পারেন, নাও পারেন। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পরে। দেখুন বন্ধুরা, রান্না সম্পূর্ণ তৈরি। আলু কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন, আর বেগুনগুলো প্রত্যেকটা আস্ত আছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। একদিন হলেও এরকম করে একবার বেগুন চিংড়ি বাড়িতে রান্না করে খান বন্ধুরা। গরম ভাতে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। আর কমেন্টে আমাকে জানান আপনাদের কিরম লাগলো আজকের এই রেসিপি। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার শীঘ্রই অন্য কোনো দিন অন্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। নমস্কার।